ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অনু। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর কদিন ধরেই এত নিম্নচাপ চলছে, এত বৃষ্টি চলছে যে আজকে আমি সুতপা আর সৌম্য ডিসাইড করেছিলাম যে আজকে আমরা চন্দননগর যাব। সেখানে আমরা লাঞ্চ করব ভূতের রাজা দিল বরে। তারপরে আমরা একটু চন্দননগরটা ঘুরে স্ট্যান্ডে বসে তারপর আমরা ফিরবো। কিন্তু সকাল থেকে এক একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, তাই আর বুঝতে পারছিলাম না যে কি করব, বেরোবো কি বেরোবো না। কারণ ঘুরবো যেহেতু, বাইরে খাবো দাবো, তো একটুখানি বেশ রোদোজ্জ্বল ওয়েদার হলে ভালো হয়, ভালো লাগে আর কি, মনটাও ফুরফুরে লাগে। তো লাস্টলি আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, কিছু না হওয়ার থেকে কিছু হওয়া ভালো। তো আমরা শ্রীরামপুর যাচ্ছি, শ্রীরামপুরে কোনো একটা ক্যাফেতে যাব। আর সৌম্য বলছিল একটু প্যান্টালুন্স যেতে পারে কিছু শপিং করার জন্য। আমি আর সুতপা তো দেখিয়েছিলে যে চন্দননগরে গিয়ে শপিং করেছিলাম, তো মেয়েদের শপিং মানে বোঝোই, প্রচুর ঘোরা, প্রচুর দেখা। তো ও আজকে হয়তো কিছু শপিং করতে পারে, তাও এখন আমরা শ্রীরামপুর যাব। অনেকটা লেট হয়ে গেল, তার কারণ হচ্ছে সুতপা যেহেতু অনেকটা দূর থেকে আসে, তো ট্রেন পাওয়ার একটা ব্যাপার থাকে। আর এখন ট্রেন এত ইরেগুলার চলছে যে মানে কখন ট্রেন পাবো সেইটা একটা খুব বড় প্রবলেম। তো যাই হোক, মোটামুটি ছাতাও নিয়ে নিয়েছি সাথে। যাব এখন, টিকিট কাটবো, ট্রেনে চাপবো, তারপর সবাই মিলে শ্রীরামপুরে মিট করব। ওখান থেকে দেখা যাক যে কোন ক্যাফেতে যাই। অনেক দিন ধরে একটা ক্যাফেতে যাওয়ার খুব ইচ্ছে ছিল, নট রেস্টুরেন্ট, মানে ক্যাফে, যেখানে কফি খাওয়া যায় বসে। অনেক ক্যাফে দেখি আজকাল যে কফি ছাড়া অনেক কিছুই রাখে, বাট উই ওয়ান্ট কফি। তো চলো আমার সাথে। এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেন একটা অ্যানাউন্স করে দিয়েছে, তো দেখা যাক সেটা কতক্ষণে আসে। ট্রেনে উঠে গেছি, অনেক দিন পর ট্রেনে উঠলাম। মোটামুটি ফাঁকাই আছে ট্রেনটা। আজকে ওয়েদারটাও বেশ ভালো, রোদ নেই একদম। নেমে গেছি, এবার সাবওয়েটা দিয়ে আসছি। এই সামনে টিকিট কাউন্টারটার সামনেই আমার দাঁড়ানোর কথা, তো ওরা তো এখনও আসেনি। আমি একটুখানি ওয়েট করব, আর এসে গেলে আমরা একসাথেই আর কি সব বেরোবো। দেখতেই পাচ্ছ পুজোর পুরো একদম শপিং করতে সবাই বেরিয়ে পড়েছে। মানে এই সপ্তাহটা আরও বেশি ভিড় দেখতে পাচ্ছি আমি অ্যাকচুয়ালি অনেকটা আগেই চলে এসেছি, ওরা দুজনে সেম ট্রেনেই আসছে, তো আমাকে একটু ওয়েট করতে হবে। তো আমি সামনাসামনি মার্কেটগুলো দেখবো। আর একটা ছোটো জলের বোতল পছন্দ হলো এই দোকানটা থেকে, কারণ বড় জলের বোতল ক্যারি করতে আমার একদম ভালো লাগে না। বেরোলে বেশিরভাগ সময় আমি বোতল কিনেই নিই। তো এটা বেশ কিউট লাগলো, 50 টাকা নিল, লাভ এভরি ড্রপ লেখা আছে। তো আপাতত এটাই নিলাম। সব লোকজন দেখছে, এরকম অদ্ভুত রকমভাবে ব্লগ করছে, আর একা একাই ফার্স্ট রাস্তায় বেরিয়ে করছি। তো চলো একটু দেখি সামনে যদি আর কিছু টুকটাক পছন্দ হয়, যতক্ষণ না ওরা আসে ততক্ষণ। এই স্টেশনের কাছে রত্নমালা এই দোকানটা রয়েছে, এখানে হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায়। তো দেখি একটু গিয়ে কিছু পছন্দ হয় কিনা। বেরিয়ে এসেছি, কিছু পছন্দ হয়নি ওখান থেকে। এবার আমরা ক্যাফের দিকে যাচ্ছি, ক্যাসল ক্যাফে। সৌম্য জানে রুটটা, তো আমরা একটা অটো নিয়েছি তিনজনে মিলে। তো দেখা যাক, মনে হচ্ছে অনেকটাই দূর, বাট তোমরাও আসতে চাইলে একদম স্টেশন থেকে কোনো অটো নিয়ে বললে ওরা নিজেরাই পৌঁছে দেবে। তো এটা সম্ভবত ওই KFC, বিগ বাজার এগুলোর কাছাকাছি আর কি, এবং পরপর বেশ কয়েকটা ক্যাফেই রয়েছে। তো আমরা আপাতত ক্যাসল ক্যাফেটাতেই যাচ্ছি। নেমে পড়েছি, এবার এদিক দিয়ে হাঁটতে হবে খানিকটা। দেখো আমিনিয়া দেখা যাচ্ছে, আমিনিয়ার বিরিয়ানি। এখানেও কখনো আসা হয়নি, মানে আমি শ্রীরামপুরের আমিনিয়াতে কখনো আসিনি। তো ঠিক আছে, এটাও লিস্টে রইল। আপাতত ক্যাফেটা খুঁজতে হবে কোন দিকে। আমরা সম্ভবত উল্টো দিকে এসে গেছি। তো হ্যাঁ, এবার এদিক দিয়ে হাঁটতে হবে, কাছাকাছিই পড়বে, একটুখানি হাঁটলেই। হ্যাঁ, রাস্তাটা ক্রস করতে হবে। সামনেই এই যে ক্যাসল
দ্য কফি ক্লাব দেখতেই পাচ্ছ। আর এখানে সেলুনও রয়েছে তার পাশাপাশি। ওয়াও, জাস্ট ওয়াও, কি দারুণ ডেকোরেশন, খুবই সুন্দর। আমি অনেক দিন ধরে একটা এরকম ক্যাফেতে যাওয়ার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু কলকাতা যেতে পারছি না বলে হচ্ছিলই না। বাট ফাইনালি সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। খুব সুন্দর ইন্টেরিয়ারটা করা রয়েছে। দেখো, তোমাদেরকে একটু ধরে ধরে দেখাই তো ভালো লাগবে নিশ্চয়ই। আমার তো খুবই ভালো লাগছে, খুব সুন্দর সুন্দর ড্রয়িং রয়েছে। আর এই সেটটা, মানে এই যে সাদা কালোর সেটটা আমার প্রচণ্ডই পছন্দের অ্যাকচুয়ালি। দেখো কি সুন্দর। আমরা অর্ডার করেছি হচ্ছে ক্যাপুচিনো, হট চকলেট কফি আর টোস্ট অর্ডার করেছি, চিজ চিলি টোস্ট এরকম কিছু একটা। তো আমি জিঞ্জার টি ফার্স্টে ভাবছিলাম নেব, কিন্তু জিঞ্জার টি নেই, তো বাদ বাকি করেছি অর্ডার। আর ভীষণই সুন্দর ক্যাফেটা, মানে অদ্ভুত রকম সুন্দর সাজানো। আর মানে কাছাকাছি যেরকম একটা ক্যাফে আছে এটা আগে জানতামই না। এখন আমরা কিছু ফটোজ তুলবো। এগুলো ঢালতে হবে, তো ওগুলো মেশাতে হবে এগুলোর সাথে। আমরা এখন ক্যাপুচিনো টেস্ট করবো। একজনের ছবি তোলা শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না। আমি পাগল হয়ে যাচ্ছি না, আমরা পিটিশন তুই যা করছো আমি যেটা ফেলবে তুমি। না তুই বস, চেয়ারটা নিয়ে বস, ছবি তুলে দিতে হবে। তোলো সুন্দর মতো তুমি তো তুললে, তোমার তুলবো না এটার তুলবো, তাই বল। এত করে তুললি না তুই। চলছে মানে ছবি তোলা নিয়ে মানে অবসেসড। ও আমাকে বাদ দিয়ে আগে কফিটা দেখিয়ে দিল। হ্যাঁ তুলেছি। তো আমরা এখন
ক্যাপুচিনোটা টেস্ট করবো। হট চকলেটটা হেভি দেখতে হয়েছে। তো হ্যাঁ, আমাদের কফি নিয়েও ফটো তুলতে হবে। আমারটা তুলে তুলে দেবে সুতপা ওদের থেকে। ভাগ্যিস সেটা একটা প্লেটই নিয়েছি, এই জন্য জিজ্ঞেস করলাম আমি। হ্যাঁ, ওগুলো বনবিটার মতনই খেতে হয়। একটা ছবি দিল তো এত বড় খাবে। কফিটা খা, ঠান্ডা লাগবে। ওগুলো ই করে দেবে। এটা ভালো, এটা ভালো। তোমার এগুলো ভালো লেগেছে, ক্যান্ডিগুলো ভালো তো। আগে খা, তারপর পরে খা। এবার আমরা আরেকটা ক্যাফেতে যাব। সামনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আর ক্যাফে। এইটা খুব সুন্দর একটা ক্যাফে, নাম শুনেছি, কখনো যাইনি। তো চলো। আমরা আরেকটা ক্যাফেতে এসেছি। সমুদ্রলকে হ্যাঁ, মানে আজকে শুক্রবার মানে ক্রেভিং হয়েছে খাওয়ার প্রতি। আমি তো খেয়ে আসি। তো আমরা ভাবছিলাম কেএফসিতে ঢুকবো, কিন্তু কেএফসিতে আর ঢুকিনি। আর ক্যাফে বলে আরেকটা ক্যাফে আছে, বেশ সুন্দর ক্যাফেটা। তো আমরা আবার একটা ক্যাফেতে এসেছি, আর আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন ললিপপ আর কোল্ড ড্রিঙ্ক। তো সেগুলো আসবে। এই ক্যাফেটা ভীষণ সুন্দর, অন্যরকম একটা সাজানো। আজকে আমি জানি না, সম্ভব মনে হচ্ছে ফুল হয়ে গেছে। তো তোমার অ্যাম্বিয়েন্স দেখে, পরিবেশ দেখে মানে পেট মন হয়ে খাবারের দরকার। তো খাবারগুলো আসুক। আর এই যে আপনারা কিছু বলবেন? খাবারের অপেক্ষা চলছে এখন সবার। তো দেখা যাক। যার খিদে পেয়েছে তাকে ভিডিও করা। না, সৌম্যর এখন পাত্রী খোঁজা চলছে। কোনো ভালো পাত্রী সন্ধান পেলে আমাদেরকে বলবেন, একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
ম্যাডাম বলুন, আপনার তো খুব খিদে পেয়েছিল। পুরো চুমু একদম। আপনি বলুন। নাম্মি বেশ, আমরা খাবো, খাওয়া দাওয়া শেষ করে প্যান্টালুন্স যাবো। আচ্ছা, প্যান্টালুন্সের ভেতরে তো কিছু শুট করতে দেবে না, তো খাওয়াটা খেয়ে নিই, খেয়ে প্যান্টালুন্স যাবো। ওখান থেকে একেবারে যে যার বাড়ি চলে যাবো, ট্রেনে করেই যাবো। তো ঠিক আছে, চলো পরে দেখা হবে। এবার আমরা যাব হচ্ছে প্যান্টালুন্সে, প্যান্টালুন্সের দিকে যাচ্ছি। একটা ছোট্ট বাচ্চা বসে আছে আমাদের তততে, অবাক হয়ে দেখছে। আর প্যান্টালুন্সে সময় কিছু শপিং করবে, তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরবো। চলে এসেছি প্যান্টালুন্স, আর এবার ভেতরে ঢুকবো। ব্যাগপত্র বাইরে কিছু রাখতে হচ্ছে না, নিয়েই যাওয়া যাচ্ছে। এখানে স্যানিটাইজ করে ভেতরে ঢোকাচ্ছে একেবারে। সোমো এখন ট্রায়াল রুমে আছে, ও ট্রায়াল দিচ্ছে, ও বেরোবে। আমরা বেরিয়ে আসলাম, আর আমাদের কিছু কেনার সেরকম কিছু ছিল না, কারণ আমরা সেভাবে প্রিপেয়ার্ড হয়েও আসিনি। আর আমরা অলরেডি অনেক শপিং করে নিয়েছি, তো আমরা সংবরণ করেছি যে কিছু কিনবো না। বাট প্যান্টালুন্সের বেশ ভালো কালেকশন আছে, অনেক রকমই পুজোর অনেক ভ্যারিয়েশন এসেছে দেখলাম, ছেলেদেরও মেয়েদেরও। তো আজকে সব মিলিয়ে একটা দারুণ অন্যরকম দিন কাটালাম। অনেক দিন ক্যাফে করছিলাম, তো ফাইনালি আমরা একটা ভালো ক্যাফে পেলাম শ্রীরামপুরে। আপাতত ক্যাফের যে মানে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আমাদের ফুলফিল হয়েছে, মন ভরে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, মজা হয়েছে। এরপর আমরা যে যার বাড়ি ফিরবো। এখান থেকে মানে স্টেশন থেকে অনেকটাই দূরে ক্যাফেগুলো, তো মানে স্টেশন থেকে জাস্ট অটো নিয়ে বললে ওরা মোটামুটি অটো নিয়ে বললে KFCর কাছাকাছি, তো ওরা পৌঁছে দেবে, এমনি কোনো অসুবিধা নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আর কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, এই ক্যাফেগুলোতে তোমরা এসেছো কিনা, তোমাদের পুজোর শপিং কেমন চলছে। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।